নমস্কার, বই পোকা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির দ্বিতীয় পরিচ্ছেদ আপনাদের পড়ে শোনাচ্ছি। তো এবার শুরু করি। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর তাহার জননী যখন ভারী কান্নাকাটি করিতে লাগিলেন, তখন দেবদাসকে ছাড়িয়া দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পলাইয়া আসিয়া পার্বতীর ঘরের জানালার নিকট দাঁড়াইল। ডাকিল, পারু। আবার ডাকিল, পারু। পার্বতী জানালা খুলিয়া কহিল, দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তামাক খাওয়ার কথা বলে দিলি কেন? তুমি মানলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল, ছিপ কেটে আনি, আজ বাঁধে মাছ ধরতে হবে। বাঁশঝাড়ের নিকট একটা নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেইটা ধরিয়া একটা নোনা ডালে পা রাখিয়া ছিপ কাটিতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালা যাবে না? না, জেঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা, আপনি বলেছেন? আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসবে, আমি এখনই যাব। দেবদাস উপর হইতে চক্ষু রাঙাইয়া বলিল, না, যেতে হবে না। এই সময় পার্বতী একটু অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল এবং সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে নিচে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া ক্রুদ্ধ দেবদাস একটা শুষ্ক কঞ্চি তুলিয়া লইয়া পার্বতীর পিঠের উপর, গালের উপর, যেখানে সেখানে সজোরে ঘা কতক বসাইয়া দিয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছড়ির পর ছড়ি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে ও অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিয়া বলিল, এই আমি জেঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আরেক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এখনই বলে দিকে যা। বয়ে গেল। পার্বতী চলিয়া গেল। যখন অনেকটা গিয়াছে, তখন দেবদাস ডাকিল, পারু। পার্বতী শুনিয়াও শুনিল না, আরও দ্রুত চলিতে লাগিল। দেবদাস আবার ডাকিল, ও পারু, শুনে যা না। পার্বতী জবাব দিল না। দেবদাস বিরক্ত হইয়া কতকটা চিৎকার করিয়া, কতকটা আপনার মনে বলিল, যাক, মরুক গে। পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দুই একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের উপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া রহিয়াছে। প্রথমেই ঠাকুরমার চক্ষে পড়িল। তিনি চেঁচাইয়া উঠিলেন, ও গো মা, কে কেমন এমন করে মারল পারু? চোখ মুছিতে মুছিতে পার্বতী কহিল, পণ্ডিত মশাই। ঠাকুরমা তাহাকে ক্রোড়ে লইয়া ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, চল তো, একবার নারায়ণের কাছে যাই, দেখি সে কেমন পণ্ডিত। আহা, বাচ্চাকে একেবারে মেরে ফেলেছে। পার্বতী পিতামহীর গলা জড়াইয়া কহিল, চলো। মুখুজ্জে মশাইয়ের নিকট আসিয়া পিতামহী পণ্ডিত মহাশয়ের অনেকগুলি পুরুষের উল্লেখ করিয়া তাহাদিগের পারলৌকিক অশুভ ইচ্ছা প্রকাশ করিলেন এবং খাদ্যদ্রব্যেরও তেমন ভালো ব্যবস্থা করিলেন না। শেষে স্বয়ং গোবিন্দকে নানামতে গালি পাড়িয়া বলিলেন, নারায়ণ, দেখত মিনসের আস্পর্ধা সুদূর হয়ে বামুনের মেয়ের গায়ে হাত তোলে, কি করে মেরেছে একবার দেখ, বলিয়া গালের উপর নীল দাগগুলা বৃদ্ধা অত্যন্ত বেদনার সহিত দেখাইতে লাগিলেন। নারায়ণবাবু তখন পার্বতীকে প্রশ্ন করিলেন, কে মেরেছে পারু? পার্বতী চুপ করিয়া রহিল। তখন ঠাকুরমারি আর একবার চিৎকার করিয়া বলিলেন, আবার কে?
ওই গোয়ার পণ্ডিতটা কেন মারলে? পার্বতী এবারও কথা কহিল না। মুখুজ্জি মশাই বুঝিলেন কোনো দোষ করার জন্য মার খাইয়াছে, কিন্তু এরূপ আঘাত করা উচিত হয় নাই, প্রকাশ করিয়া তাহাই বলিলেন। শুনিয়া পার্বতী পিঠ খুলিয়া বলিল, এখানেও মেরেছে। পিঠের দাগগুলা আরো স্পষ্ট, আরো গুরুতর। তাই দুজনেই নিতান্ত ক্রুদ্ধ হইয়া গেলেন। পণ্ডিত মহাশয়কে ডাকিয়া কৈফত তলব করিলেন। মুখুজ্জি মহাশয় এরূপ অভিসন্ধিও প্রকাশ করিলেন এবং স্থির হইল যে এরূপ পণ্ডিতের নিকট ছেলে মেয়ে পাঠানো উচিত নহে। রায় শুনিয়া পার্বতী খুশি হইয়া ঠাকুরমার কোলে চড়িয়া বাড়ি ফিরিয়া আসিল। বাটিতে পৌঁছিয়া পার্বতী জননীর জেরায় পড়িল। তিনি ধরিয়া বসিলেন, কেন মেরেছে বল? পার্বতী বলিল, মিছি মেরেছে। জননী কন্যার খুব করিয়া কান মলিয়া দিয়ে বলিলেন, মিছি কেউ কখনো মারে? দালান দিয়া সেই সময়ে শাশুড়ি যাইতেছিলেন। তিনি ঘরের চৌখাটের কাছে আসিয়া বলিলেন, বৌমা, মা হয় তুমি মিছি মারতে পারো, আর সে মুখ পোড়া পারে না? বৌমা বলিল, শুধু কখনো মারিনি। যে শান্ত মেয়ে কি করেছে তাই মার খেয়েছে। শাশুড়ি বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা তাই না হয় হলো, কিন্তু ওকে আর আমি পাঠশালা যেতে দেব না। একটু লেখাপড়া শিখবে না। কি হবে বৌমা? একটা আধটা চিঠিপত্র লিখতে পারলে, দুছত্র রামায়ণ মহাভারত পড়তে শিখলেই ঢের। পারো কি তোমার জজিয়তি করবে না উকিল হবে? বৌমা অগত্যা চুপ করিয়া রহিল। সেদিন দেবদাস বড় ভয়ে বাড়িতে প্রবেশ করিল। পার্বতী যে ইতিমধ্যে সমস্ত বলিয়া দিয়াছে তাহাতে তাহার আর কিছুমাত্র সংশয় ছিল না, কিন্তু বাড়ি আসিয়া যখন তাহার অনুমাত্র আভাসও প্রকাশ পাইল না, বরঞ্চ মায়ের কাছে শুনিতে পাইল আজ গোবিন্দ পণ্ডিত পার্বতীকে অত্যন্ত প্রহার করিয়াছে, তাই আর সে পাঠশালা যাইবে না, তখন আনন্দে আতিশয্যে তাহার ভালো করিয়া আহার করাই হইল না। কোনো মতে নাকি মুখে গুজিয়া পার্বতীর কাছে ছুটিয়া আসিয়া হাফাইতে বলিল, তুই আর পাঠশালা যাবি নে? না। কি করে হলো রে? আমি বললুম পণ্ডিত মশাই মেরেছে। দেবদাস খুব একগাল হাসিয়া তাহার পিঠ ঠুকিয়া দিয়া মত প্রকাশ করিল যে তাহার মতো বুদ্ধিমতী এই পৃথিবীতে আর নাই। তাহার পর ধীরে ধীরে সে পার্বতীর গালের নীল দাগগুলি সযত্নে পরীক্ষা করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আহা। পার্বতী একটু হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, কি বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আহা, কেন এমন করিস? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল। মনে ভাবিল জিজ্ঞাসা করে কি করি, কিন্তু পারিল না। দেবদাস তাহার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না কেমন? পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। দেবদাস আরেকবার তাহার পিঠ ঠুকিয়া দিয়া কহিল, আচ্ছা, আর কখনো তোকে আমি মারব না। তো এবারে পড়ে শোনাচ্ছি ৩য় পরিচ্ছেদ। দিনের পর দিন যায়, এ দুটি বালক বালিকার আমোদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়, আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়, আবার তিরস্কার প্রহার ভোগ করে, রাত্রে নিশ্চিন্ত নিরুদ্বেগে নিদ্রা যায়, আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেহ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুজনে যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বীপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া, সমস্ত জল ঘোলা করিয়া, 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাটি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন ঘরে বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা-2:30টার সময় একবার জানালার নিচে আসিয়া অতি মৃদুকণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধহয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল।
এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাটির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়েছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া ভোগ কোণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী তখনও পাড়ায় চলিল, সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালায় পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেক দিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী অপরায় তাহাদের বাড়িতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে। তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসিমাতা হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনো পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিকপালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি করিয়া খঞ্জনি হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী, তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন 3জনই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষে দিতে হয়। চলো তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এইখানে গাও। পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনি বাজাইয়া 3জনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না, কিন্তু মনটি তাহার সেই নিমেষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে, দাও তো মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা 3টা তাহাদের হাতে দিল। 3জনই অবাক হইয়া তাহার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল, বেঁচে থাক মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের 3জনের বেশ ভাগে মিলেছে না গো? 3জনই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে, রাধারানী তোমার ভালো রাখুন। বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তাহার হাতে একটা লাটাই ছিল, তবে গুড়ি নাই, সেটা কিনতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকাটা দে। পার্বতীর মুখ শুকাইল, বলিল, টাকা নেই। কি হলো? বৈষ্ণবীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা দিতে ছিল। দূর গাধা, সব বুঝি দিতে হয়? বাহ, তারা যে 3জন ছিল, 3 টাকা না দিলে 3জনের কিভাবে ভাগি মেলে? দেবদাস গম্ভীর হইয়া বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাট দিয়ে মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি করে ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো অঙ্ক কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথাটায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলাম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বৈষ্ণবীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর ভর দিয়া কহিল, দূর, না দোষ করলে কি আমি মারি? দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতীর এ কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা 3জনের বেশ ভাগ করিয়া লইতে পড়িয়াছে।
বিশেষত যে বষ্টমীরা পাঠশালায় মনকষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত, তাহার পরে পার্বতীর হাত ধরিয়া গুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। তো আজ এতটুকুই থাক। আগামীকালকে 4র্থ পরিচ্ছেদ আপনাদের পড়ে শোনাচ্ছি। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ধন্যবাদ।